তোমরা সবাই কম বেশি হয়তো সোশ্যাল মিডিয়া অলরেডি একটা জিনিস দেখে ফেলেছো যে তোমাদের এইবার যে 26-27 সেশনের যে ভর্তি পরীক্ষাটা, এটা মোটামুটি এইচএসসি রেজাল্টের পর থেকে স্টার্ট হয়ে যেতে পারে। দ্যাট মিনস তোমরা খুব বেশি একটা সময় পাচ্ছ না, তাই না? নিজেদের গোছানোর জন্য খুব বেশি একটা সময় পাচ্ছ না। এখন ভর্তি পরীক্ষা যদি এত দ্রুতই নিয়ে ফেলে বা এত দ্রুতই যদি ভর্তি পরীক্ষা শুরু হয়ে যায়, তখন আসলে কাদের জন্য এটা ভালো হবে আর কাদের জন্য এটা খারাপ হবে সেটা আমি একটু তোমাদেরকে ক্লারিফাই করি, ঠিক আছে? দেখো, এই জায়গাটায় অবশ্যই অ্যাডভান্টেজ পাবে সেকেন্ড টাইমাররা। যেগুলোতে ফার্স্ট টাইমার ছাড়া সেকেন্ড টাইমাররা পরীক্ষা দিতে পারে না, ওটা অন্য বিষয়। বাট যে সকল জায়গায় সেকেন্ড টাইমাররা পরীক্ষা দিতে পারে, এই জায়গায় কিন্তু সেকেন্ড টাইমাররা অ্যাডভান্টেজ পাবে। কারা অ্যাডভান্টেজ পাবে সেকেন্ড টাইমারদের মধ্যে? যারা এখন থেকে পড়াশোনা শুরু করেছে। যারা এখনো পড়াশোনা শুরু করে নাই, যারা ভাবতেছে আমি এইচএসসি 26-এর সাথেই পড়াশোনা শুরু করব, তারা অ্যাডভান্টেজ পাবে না। তারা ওই এইচএসসি 26-এর মতোই অবস্থা হবে, ফার্স্ট টাইমারদের মতোই। তার কাছে যে সেকেন্ড টাইমার হিসেবে যে সময়ের যে অ্যাডভান্টেজটা আছে, সে সেটা নিতে পারবে না। এখন দেখো, সেকেন্ড টাইমারদের বিষয়টা আমি একটু বলি। সেকেন্ড টাইমার যারা থাকে, দেখো, সেকেন্ড টাইমার যারা থাকবে এরা কি করেছে অলরেডি? সেকেন্ড টাইমাররা অলরেডি প্রিপারেশন নেওয়া স্টার্ট করে দিয়েছে, তাই না? এরা কিন্তু অলরেডি প্রিপারেশন নেওয়া স্টার্ট করতেছে। দ্যাট মিনস এদের যদি আগে ভাগেও এক্সাম নেয়, তাহলে দেখা যাচ্ছে এরা 6 থেকে 7 মাস কিংবা এর থেকে কম বেশি হতে পারে, 6 থেকে 7 মাসের একটা টাইম কিন্তু এরা পাচ্ছে। সো ওদের আগে একটা পিরিয়ড নলেজ আছে, তাই না? এই নলেজটার উপরে ওরা যদি 6-7 মাস একটা গোছানো রুটিনে থেকে নিয়ম মাফিক পড়াশোনা করে, বিশ্বাস করে এই টাইমটা ওদের জন্য বহুত টাইম, কারণ ওদের অলরেডি আগে একটু প্রস্তুতি আছে। তার উপরে এই টাইমটা কাজে লাগাইলে ওদের প্রস্তুতিটা মোটামুটি টপ নচ হয়ে যাবে। বাট যারা ফার্স্ট টাইমার, ওরা দেখাচ্ছে পরীক্ষার পরে 3 থেকে 4 মাস সময় পাবে। এই জায়গাটায় কিন্তু পার্থক্যটা বুঝতেই পারতেছো, তাই না? তো এখন এই জায়গাটা অবভিয়াসলি সেকেন্ড টাইমাররা আপার হ্যান্ডে থাকবে, খুব স্বাভাবিক। কিন্তু সেকেন্ড টাইমারদের ভিতরে কিন্তু সবাই আপার হ্যান্ডে থাকবে এমন না। যারা এখন হেয়ালি করতেছো, যারা ভাবতেছো এখনো অনেক টাইম আছে, পরে পড়া শুরু করব, তারা অনেক বড় একটা ভুল করতেছে এবার, বিশেষ করে এইবারের পার্সপেক্টিভে। তারা আবারও পস্তাতে যাচ্ছ। ফার্স্ট টাইমে যে মিস্টেক করে এসেছো, ওই মিস্টেক তোমার সাথে আবারও রিপিট হবে, তুমি যদি এই মেন্টালিটিটা রাখো। তোমার কাছে যে সময়টা আছে, এটা কাজে লাগাও। এই ফার্স্ট টাইমারদের পিছনে ঘুরে তাকানোর একটা সুযোগ থাকবে, তোমার কিন্তু পিছনে ঘুরে তাকানোর সুযোগ থাকবে না। তোমার কিন্তু এটাই শেষ সুযোগ। ওরা হয়তো আরেকটা সুযোগ পেতে পারে, বাট তুমি কিন্তু আর কোনো সুযোগ পাচ্ছ না। তাহলে তুমি কেন তোমার সময়টাকে এখন অপচয় করতেছো? তুমি কেন এখনো ভাবতেছো অনেক টাইম আছে, কোর্স একটা এনরোল করলাম, পরে ক্লাস করলাম না, দেখি এখনো অনেক টাইম আছে, রেকর্ডিং ক্লাস পরে করে নিব? এই মেন্টালিটি যদি তুমি থাকে তোমার, তাহলে তুমি এই সেকেন্ড টাইমারদের যে অ্যাডভান্টেজ, এই অ্যাডভান্টেজ থেকে তুমি ছিটকে গেছো। এই অ্যাডভান্টেজ তোমার জন্য নাই, এই অ্যাডভান্টেজ তোমার জন্য নাই। সেকেন্ড টাইমারদের অ্যাডভান্টেজটা হচ্ছে ওদের কাছে সময় আছে এই অ্যাডমিশন রিলেটেড পড়াশোনাটা আর একটু বেশি সময় করার জন্য। বাট তুমি যদি এখন, সেকেন্ড টাইমার তোমাকে উদ্দেশ্য করেই বলতেছি, তুমি যদি এই টাইমটা এখন কাজে না লাগাও, তোমার আর এইচএসসি 26-এর মধ্যে কোনো তফাৎ থাকবে না। ইভেন দেখা যাবে ওদের সাথে পড়া স্টার্ট করতেছো, কিন্তু ওরা তোমার থেকে এগিয়ে গিয়েছে, এবং তুমি সেকেন্ড টাইমার, এবং তুমি মোটামুটি আদু ভাই, ওদের কাছে তখন আদু ভাই থাকবে না? যে তুমি 2বার পড়তেছো, 2বার পড়ে ওদের কাছে পারতেছো না, তখন তুমি ভাবো তো তোমার কাছে কেমন লাগবে? ওরা যখন ফার্স্ট টাইম এসে তোমার থেকে এগিয়ে যাবে, খারাপ লাগবে তো, তাই না? সো এই খারাপ লাগা, এই যে মানে পরে ডিপ্রেশনের থেকে এখন এই টাইমটা একটু পড়াশোনা করো, কাজে দিবে, বিশ্বাস করো কাজে দিবে। আর চেষ্টা করো একা একা প্রিপারেশন না নেওয়ার। চেষ্টা করো কোনো একটা মেন্টর, যাকে তোমার ভালো লাগে, যার কথাটা মনে হয় যে এই কথাটা শুনলে আমি ইন্সপায়ার হই, ওনার কথা শুনতে আমার ভালো লাগে, তেমন একজন মানুষের কাছে যাও, তার গাইডলাইনটা শোনো, তার গাইডলাইন মতো চলো, এবং নিয়মিত পড়াশোনা করার ট্রাই করো, স্ট্রিক একটা রুটিনে থাকার চেষ্টা করো, দেখবে ইনশাল্লাহ তুমিও পারবা। এটা অসাধ্য কিছুই না যে একেবারে মানুষের একেবারে সাধ্যের বাইরে, এটা করা সম্ভবই না এমন কিছুই না, এটা তোমার সাধ্যের মধ্যেই। শুধুমাত্র তোমার একটু চেষ্টার ঘাটতি আছে, শুধু একটু চেষ্টার ঘাটতি আছে, তোমার একটু সংকল্পের ঘাটতি আছে। তুমি এই দুইটা জায়গায় একটু ফিরিয়ে আনো, দেখবে তুমি ওদের থেকেও এগিয়ে গেছো অনেকাংশে। সো আমি তোমাদেরকে বারবার বলবো, আগেও বলেছি, এখনো বলতেছি, পরেও বলবো, সময় অপচয় করিও না। আজকেই পড়ার টেবিলে ফিরে আসো, পড়াশোনা শুরু করো। যদি পরীক্ষা আগে হয়, তোমার কাছে অ্যাডভান্টেজ থাকবে, তুমি সেই অ্যাডভান্টেজটা এখন থেকে নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? আর আর কোনো ফাঁকিবাজি করিও না। মনে রাখবা, তোমার আর পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নাই, তোমার কাছে আর কোনো সুযোগ নেই, এটাই তোমার শেষ সুযোগ। এবং এইখানে যদি তুমি হেরে যাও, তাহলে তোমাকে সোসাইটি লুজার বলেই মার্ক করে রাখবে। সো কথাটা মাথায় রেখো, আর এখনই পড়াশোনার টেবিলে ফিরে আসো।